হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখে নেব যে আপনার মনের মানুষটি, আপনার প্রাণের মানুষটি এই মুহূর্তে আপনার সম্বন্ধে ঠিক কী ভাবছেন। আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারে, বা সামান্য আলাপ পরিচয় থাকতে পারে, বা সামান্য কন্ট্যাক্ট হয়তো থেকে থাকতে পারে। সব রকমের ক্ষেত্রেই দেখে নেব যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এই মুহূর্তে ঠিক কী। সো বন্ধুরা দেখুন, এখানে তিনটি গ্রুপ রাখা আছে, তিনটি আলাদা আলাদা পাইল রাখা আছে। আমি আপনাদের সুবিধার্থে যাতে চুজ করতে পারেন খুব সহজে, তিনটি আলাদা আলাদা জিনিসও রেখেছি। একটি ফেসেস কানাডা, খুব সুন্দর রোজ গোল্ড শেডের একটা নেল পলিশ। এর নামটি হচ্ছে নিড সানগ্লাসেস, রোজ গোল্ড শেড, খুব সুন্দর নিউট্রাল একটা শেড। এটি গ্রুপ 1। গ্রুপ 2-এ রেখেছি দেখুন, এটি হলো ব্লু হেভেনের ইন্টেন্স ম্যাট লিপস্টিক একটি। এর কালারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেরুনিশ শেড একটা। এটি হলো গ্রুপ 2, আমি গ্রুপ 2-তে রেখেছি। নামটি হলো চেরি চিয়ার। এবং গ্রুপ 3-তে ডাবর হানি, একটা স্মল ছোট্ট একদম একটা বটল রেখেছি। সো বন্ধুরা, আপনারা তিনটি গ্রুপের মধ্যে যে কোনো একটি চুজ করে নেবেন, যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা গ্রুপ 1 চুজ করেছেন, অর্থাৎ ফেসেস কানাডা আল্টিম প্রো স্প্ল্যাশের এই সুন্দর নিউট্রাল রোজ গোল্ড কালারের নেল পলিশটি, নিড সানগ্লাসেস যেটির নাম, এটি যারা চুজ করেছেন গ্রুপ 1, প্রথমে তো দেখে নেব যে আপনাদের কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কী। এই মুহূর্তে আপনাদের কারেন্ট সিচুয়েশন কি আছে প্রথমে আমি দেখে নেব। আপনাদের কারেন্ট সিচুয়েশন দেখে নিচ্ছি। গ্রুপ 1 ডেভিল, ওকে, নাইট অফ সোর্ডস, সিক্স অফ কাপস, নাইন অফ কাপস, the Hermit, Two of Pentacles, বটম অফ দ্য ডেক হচ্ছে কুইন অফ ওয়ান্স। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু উনি আপনাকে ভীষণ স্বাধীন একজন মানুষ হিসাবে দেখছেন, স্বাধীন, স্বনির্ভর, এবং আপনার প্রতি না প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছেন। ঠিক আছে, প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি রয়েছে, অ্যাট্রাকশন রয়েছে, ডেভিল এনার্জি রয়েছে, মানে ভীষণ রকমের একটা পাগল পাগল অবস্থা ওনার মনের মধ্যে। কিন্তু উনি খুব দ্রুত আপনার কাছে আসতে চাইছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই মুহূর্তে না ওনার সাথে আপনার মোটামুটি নো কন্ট্যাক্ট সিচুয়েশনই বলা যায়। অতীতে আপনাদের সম্পর্ক ছিল, খুব সুন্দর মিষ্টি সম্পর্ক ছিল। এই মুহূর্তে আপনিও নিজের জীবনে একা এবং ব্যস্ত, এবং উনিও নিজের জীবনে একা এবং ব্যস্ত।
হয়তো কোনো রকমের দ্বন্দ্ব, দ্বিধা, যেটা আপনাদের দুজনকে একে অপরের থেকে দূরে করে দিয়েছিল, সেই জিনিসটা ওনাকে বারবার স্ট্রাইক করে। উনি যখনই ভাবেন যে আপনার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, ওই জিনিসটা ওনার মনের মধ্যে বারবার স্ট্রাইক করে যে আপনাদের মধ্যে যে এতটা মতের অমিল হয়েছিল, যে এতটা দ্বিধা দ্বন্দ্ব, আদৌ কি সম্পর্ক ঠিক হবে, এই জিনিসটা ওনার মনের মধ্যে কিন্তু স্ট্রাইক করে। উনি নিজের মধ্যে ইন্ট্রোস্পেকশনে ব্যস্ত, উনি খুব দ্রুত আপনার কাছে আসতে চান, কিন্তু তার আগে উনি এটা ঠিক করে নিতে চাইছেন যে ওনার মধ্যে যদি কোনো গলদ থেকে থাকে এই সম্পর্কের ক্ষেত্রে, সেই গলদগুলোকে শুধরানোর একটা ভীষণ সুন্দর চেষ্টা ওনার মধ্যে রয়েছে। ইনি হতে পারেন আপনার ছোটোবেলার কোনো বন্ধু, চাইল্ডহুড ফ্রেন্ড, হয়তো প্রথমে বন্ধু ছিলেন, পরবর্তীকালে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু কোনো কারণে, সেটা খুব সম্ভবত দুজনের মধ্যে মতামতের অমিল হওয়ার কারণে উনি কিন্তু এখন আপনার থেকে দূরে রয়েছেন। আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও হতে পারে। একটা কেস হতে পারে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আরেকটা হতে পারে যে কন্ট্যাক্ট রয়েছে, কথাবার্তা রয়েছে, কিন্তু সেটা না ভীষণ মানে খুব একটা বেশি নয়, ওই যতটুকু কাজের প্রয়োজনে বলা দরকার বা যতটুকু প্রয়োজন, একটা ফর্মাল উপর কথাবার্তা রয়েছে। উনি চাইছেন এই সম্পর্কটিকে ঠিক করে নিতে, কারণ ওনার কাছে কিন্তু আপনি ভীষণ অ্যাট্রাকটিভ, স্বাধীন একজন মানুষ। উনি চাইছেন এই সম্পর্কটাকে ঠিক করে নিতে। তার প্রথম কারণ হলো প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি, প্রচণ্ড মানে বাঁধ ভাঙা অ্যাট্রাকশন আপনার প্রতি, আপনার ব্যক্তিত্ব, আপনি মানুষটি যেরকম, প্রত্যেকটা জিনিসের প্রতি না ওনার বাঁধ ভাঙা অ্যাট্রাকশন কাজ করছে। এই জন্য উনি কিন্তু আপনার কাছে আসতে চাইছেন, কিন্তু তার আগে ওনার একটা খুব পজিটিভ মাইন্ডসেট রয়েছে, যেটা আমি দেখছি যে উনি কিন্তু নিজের মধ্যে কি কি পরিবর্তন আনলে পরে সম্পর্কটিকে আরও সুন্দর করা যায়, এই চিন্তায় কিন্তু এই মুহূর্তে মশগুল। আপনাদের মধ্যে নো কন্ট্যাক্টও হতে পারে বর্তমানে সিচুয়েশন, আবার একটু মোটামুটি যোগাযোগ আছে, ফর্মাল ওপর এরকমও হতে পারে, দুটো সিচুয়েশনই কিন্তু হতে পারে বন্ধুরা। সো বন্ধুরা, যদি আপনাদের কারেন্ট সিচুয়েশন ঠিক এই ধরনেরই হয়ে থাকে সম্পর্কে, যে একটা ফর্মাল সম্পর্ক রয়েছে, উনিও নিজের মানে দেখাচ্ছেন যে উনি নিজের কাজে ব্যস্ত, আপনিও নিজের ব্যক্তিগত জীবনে ব্যস্ত, এবং উনি ঠিক সেরকম মানে কথাবার্তা হচ্ছে না, আপনাদের মধ্যে কথাবার্তা চলছে না সেরকমভাবে, বা ওপর সম্পর্ক, বা একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তাহলেই কিন্তু এই রিডিংটি বন্ধুরা আপনাদের। তা আমি দেখে নেব উনি কি কোনো অ্যাকশন নেবেন, আপনার কাছে আসার জন্য কি উনি কোনো অ্যাকশন নেবেন, এবং একই সাথে আমি দেখে নেব ওনার আপনার প্রতি ভালোবাসা আছে কিনা। একই সাথে আমি দেখে নেব ওনার আপনার প্রতি ভালোবাসা আছে কিনা, অ্যাকশনটাও দেখব উনি কোনো অ্যাকশন নেবেন কিনা, এবং আপনার প্রতি ভালোবাসা ওনার আছে কিনা, এটা আমি একই সাথে দেখে নেব বন্ধুরা। ওকে, Two of Swords, Queen of Swords, Queen of Pentacles, the Hierophant, the Emperor, Page of Pentacles. ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে 5 of Cups. সো বন্ধুরা, উনি আপনাকে যে ভালোবাসেন না তা নয়, ঠিক আছে, উনি আপনাকে কিন্তু ভালোবাসেন, কিন্তু এই মুহূর্তে না কোনো অ্যাকশন নেওয়ার জায়গায় ঠিক উনি নেই। অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে না উনি একটু চিন্তা করছেন। উনি আপনাকে ভালোবাসেন এবং আপনার সাথে না একটা স্টেবল রিলেশনশিপ চাইছেন, কিন্তু সেই স্টেবল রিলেশনশিপটা জায়গায় পৌঁছাতে হলে যে ধৈর্যটার দরকার রয়েছে,
সেই ধৈর্যটা নিজের মধ্যে আত্মস্থ করানো চেষ্টা উনি একটা করে চলেছেন। এবং ওনার মধ্যে না একটা প্রবল দুঃখবোধ রয়েছে, হয়তো আপনাদের মধ্যে মতের অমিল হয়েছিল এবং খুব সম্ভবত না আপনি ওনাকে ছেড়ে চলে এসেছিলেন। সেই জায়গা থেকে না ওনার মধ্যে প্রবল একটা দুঃখবোধ রয়েছে গ্রুপ 1। এবং এই কারণেই না উনি অ্যাকশন তো উনি নেবেন, কিন্তু ঠিক এই মুহূর্তে নয়, উনি সময় নেবেন অ্যাকশন নেওয়ার আগে। উনি সব দিক আট ঘাট বেঁধে তারপর কিন্তু অ্যাকশনটা নেবেন। এবং হতে পারে না উনি নিজের কোনো ঘনিষ্ঠ বন্ধু বা কোনো এমন মানুষের কাছে সাহায্য চাইলেন এই সম্পর্কের ক্ষেত্রে, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, যিনি ওনার একটু পথ প্রদর্শন করবেন, ওনার মেন্টারশিপ করবেন। ঠিক আছে, এমন কোনো মানুষের সাথে ওনার মনের মধ্যে না একটা ভয় কাজ করে চলেছে সব সময়, যে যদি আবার উনি সমস্ত কিছু নতুন করে গড়তে যান, আবার যদি ভেঙে যায়, আবার যদি আপনি ওনাকে ছেড়ে চলে যান বা আপনাদের মধ্যে বিচ্ছেদ হন, এই ভয়টা ওনার মধ্যে কাজ করছে। এই জন্যে যেটা উনি চাইছেন কি, সম্পূর্ণভাবে নিজের মধ্যে পরিবর্তন এনে, নিজের ইমোশনকে গ্রাউন্ডিং করে, নিজের মধ্যে কন্ট্রোল এনে, সেই কন্ট্রোলিং পাওয়ারটা নিজের মধ্যে এস্টাবলিশ করে, সিচুয়েশনটাকে কী করে বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করা যায়, এই সমস্ত দিক এস্টাবলিশ করে কিন্তু উনি আপনার কাছে আসতে চাইছেন। সুতরাং এক্ষুনি উনি কিন্তু অ্যাকশন নেবেন না। ওনার মাথায় অনেক কিছু এই মুহূর্তে চলছে এবং উনি না মানে শুধু আবেগ দিয়ে চিন্তা করছেন না। আবেগের জায়গাটায় যখনই উনি চিন্তা করতে যাচ্ছেন বন্ধুরা, ওনার কিন্তু একটা দুঃখবোধ কাজ করছে। হয়তো এই ধাক্কাটা, আপনি যে ওনার সাথে কোনো কন্ট্যাক্ট রাখছেন না, কথাবার্তা বলছেন, এই ধাক্কাটা না ওনার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে বেজেছে এবং এই ধাক্কাটা ঠিক ওনার কাছে গ্রহণীয় নয়। এই জন্যে পরবর্তী অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, দেখুন হর্ন বাজছে, এগুলো হচ্ছে কনফার্মেশন, এই হর্নের আওয়াজ। অর্থাৎ যেই ধাক্কাটা উনি পেয়েছেন না আপনাদের এই রিলেশনশিপটা ব্রেক হয়ে যাওয়ার পরে, বা এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা এখন হয়ে রয়েছে, যেই ধাক্কাটা উনি পেয়েছেন, আমি দেখে নেবো বটম অফ দ্য ডেকে আর কি আছে। 7 অফ সোর্ডস। হ্যাঁ, কোনো কিছু না মানে কোনো একটা ট্রিকারি, কোনো একটা ফ্রড, এটা হয়তো উনি ভাবছেন যে আপনি করেছেন আপনার তরফ থেকে, বা হয়তো আপনি ভাবছেন যে উনি কোনো ট্রিকারি বা ফ্রড করেছেন। এবং দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, যেটা আমি প্রথম থেকেই বলছিলাম, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি। দেখুন কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস। উনি কিন্তু আপনাকে নিজের আলটিমেট পার্টনার মনে করেন। আপনাদের দুজনের মধ্যে না কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। উনি আপনার কাছে দ্রুতগতিতে আসতে চাইছেন, কিন্তু তার আগে না আটঘাট বেঁধে চিন্তা ভাবনা করে, এবং যাতে ভুল বোঝাবুঝির কোনো জায়গা না থাকে, আপনি যাতে ওনাকে আর ভুল না বোঝেন। আপনাদের মধ্যে মত পার্থক্য হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, ইদার আপনি ওনাকে ভুল বুঝে দূরে সরে গেছেন, কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছেন, অর উল্টোটা হয়েছে। এবং আমার এখানে মনে হচ্ছে যে আপনি ওনাকে ভুল বুঝেছেন এবং আপনি ওনার সাথে না কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, এবং এই জিনিসটা না ওনাকে ভীষণভাবে আঘাত দিয়েছিল গ্রুপ 1। এই কারণে না আপনাকে উনি ভালোবাসলেও, উনি ভালোবাসেন আপনাকে বলেই আঘাতটা বরাবর পেয়েছিলেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে উনি আপনাকে প্রচণ্ডভাবে মিস করছেন। নিজের জীবনে আবার আপনি, ওনার জীবনে আবার আপনি ফিরে আসুন, এটা উনি চাইছেন, যে ওনার নিজের জীবনে আবার আপনার পদার্পণ হোক। প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে, ডেভিলিশ এনার্জি, ভীষণ আকর্ষণ, ভীষণ ভালোবাসা, ভীষণ আকর্ষণ। কিন্তু কি হচ্ছে কি, অ্যাকশন নেওয়ার সময় না উনি আবেগে ভাসতে রাজি হচ্ছে না, কারণ ওনার ওই পুরনো কষ্ট, পুরনো দুঃখগুলো মনে পড়ে যাচ্ছে। উনি নিজেকে একটা এমন স্টেবল জায়গায় আগে নিয়ে আসতে চাইছেন, যাতে আপনাদের মধ্যে এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো যদি ফার্দার হয়ও, ধরুন উনি আপনার কাছে অ্যাপোলজি চাইতে এলেন বা উনি সমস্ত কিছু ঠিক করতে এলেন, আপনি রেগে যাচ্ছেন, আপনি রিয়্যাক্ট করে ফেলছেন, সেই সিচুয়েশনগুলো যাতে উনি সামলে ফেলতে পারেন না, সেই রকমভাবে উনি নিজেকে প্রস্তুত করে ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে, কারোর গাইডেন্সের মাধ্যমে কিন্তু পরবর্তী স্টেপটা নিতে চাইছে। সুতরাং আমি বলবো না যে উনি অ্যাকশন নিতে আগ্রহী নন, উনি অবশ্যই অ্যাকশন নেবেন, কিন্তু সময় লাগবে বন্ধুরা, ঠিক আছে। এটা 3 থেকে 6 মাস সময় আপনারা ধরে নিতে পারেন, ওনাদের লাগছে, সময় লাগবে এক্ষেত্রে, ঠিক আছে। ওনারা অ্যাকশন নেবেন, কিন্তু টাইম নিয়ে নেবেন।
মনে মনে কিন্তু আপনার প্রতি যথেষ্ট ওনার ভালোবাসা রয়েছে, প্রচণ্ড আকর্ষণ, প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রভৃতি সব কিছুই রয়েছে। এবং মানে উনি না বাইরে বাইরে যতই আপনার সাথে ঝগড়া করে থাকুন না কেন, আপনাকে কিন্তু উনি কুইন এনার্জিতে দেখেন, মানে রানী, একেবারে নিজের জীবনে স্বাধীন, স্বনির্ভর, আত্মনির্ভর, মাথা উঁচু করে বাঁচার মতো একজন মানুষ। এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু ওই মহিলাটি স্বাধীন, স্বনির্ভর, আত্মনির্ভর। আপনি যদি পুরুষ, আপনারা যারা পুরুষ দেখছেন, আপনার যিনি মহিলাটি উনি কিন্তু খুব স্বাধীন, স্বনির্ভর এবং আত্মনির্ভর মানুষ। এবং উনি না যে আঘাতটা পেয়েছেন আপনাদের যেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এই যে ঝগড়াঝাটি ঝামেলা চলুন, উনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন, উনি নিজেকে গুছিয়ে নেবেন এবং তবেই কিন্তু উনি পরবর্তী স্টেপটা নেবেন আপনাদের তরফে। আপাতত কিন্তু ওনার মনের মধ্যে একটু দ্বিধা দ্বন্দ্ব রয়েছে এবং উনি দুঃখিত, এই মুহূর্তে উনি দুঃখিত। সো বন্ধুরা, আমি দেখে নেব গ্রুপ 1 আপনাদের জন্যে ওরাকল কার্ডের মাধ্যমে কি সাজেশন রয়েছে এই মুহূর্তে। ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আপনাদের মধ্যে এই মুহূর্তে আপনাদের জন্যে কি সাজেশন রয়েছে। আমি 2টি কার্ড নিয়ে নেব এখান থেকে। দুটি কার্ডই এসছে। খুব সিমিলার টাইপের দেখতে কার্ড। গোলাপি ফুলের খুব সিগনিফিকেন্ট থাকতে পারে, বোগেনভেলিয়া বা পদ্ম ফুল বা পিঙ্ক রোজ খুব সিগনিফিকেন্ট থাকতে পারে আপনাদের জীবনে। কি বলছে ফার্স্ট কার্ডটা আমি দেখব। আই অ্যাকসেপ্ট দ্য গিফটস আই হ্যাভ বিন গিভেন অ্যাজ আ হাই সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড কার্ডটার মেসেজটা হলো ইটস সেফ টু আস্ক ফর হেল্প, পিপল ওয়ান্ট টু সাপোর্ট মি। অর্থাৎ বন্ধুরা, এই মুহূর্তে আপনি শোক করবেন না, ঠিক আছে? আপনাকে যেই সমস্ত ভগবান প্রদত্ত গুণগুলো আপনার মধ্যে রয়েছে সেগুলো আপনার মধ্যে এই কারণেই আজকের দিনে বিদ্যমান, যাতে আপনি বৃহত্তর জগতের উন্নতির স্বার্থে সেগুলিকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ সোজাসুজি আপনাকে সহজ কথায় বলা যে আপনি নিজের কর্মে মনোনিবেশ করুন। আপনি যে গুণাবলী সমৃদ্ধ হয়ে এই পৃথিবীতে এসছেন, এইগুলো নিয়ে শুধুমাত্র পড়ে থাকার জন্য নয় যে আপনার ব্যক্তিগত সম্পর্কে কি হচ্ছে, আপনার ব্যক্তিগত জীবনে কি আসছে, আপনাকে সারেন্ডার কোথাও না কোথাও করতে হবে। এবং সারেন্ডার যদি সোজাসুজি করা সম্ভব না হয়, কাজে মনোনিবেশ করতে হবে। এবং ইটস সেফ টু আস্ক ফর হেল্প, পিপল ওয়ান্ট টু সাপোর্ট মি। আপনাকে কিন্তু সাহায্য করতে চাইছে আশেপাশের মানুষ, আপনাকে সাহায্যটা মুখ ফুটে চাইতে হবে। এমনও হতে পারে যে আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, আপনি হয়তো মুখ ফিরিয়ে রয়েছেন কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কথা বলে ক্ল্যারিটি পেতে হবে। ওকে, সেক্ষেত্রে আপনাকে কথা বলে ক্ল্যারিটি পেতে হবে। আপনার মনের মধ্যে যাতে কোনো গ্রাজ না থাকে এবং তারও যদি কিছু বলার থাকে সেখানে কিন্তু ক্ল্যারিটি। দেখুন, ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু যেখানে দুজনেই কষ্ট পাচ্ছেন সেখানে অন্তত একটা শান্ত কনভারসেশনের মাধ্যমে কি ঘটেছে এই ব্যাপারে আপনারা একটু আলোচনা করে নিতেই পারেন, তার মধ্যে কোনো অন্যায় নেই, ঠিক আছে? কিন্তু গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়ার থেকে কিন্তু ওটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি সেফ। সো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্যে ইউনিভার্সের তরফ থেকে সাজেশন হলো গ্রুপ 1 যে নিজের কাজে মন দিন। আপনাকে প্রথমেই যেটা দেখালো যে আপনাকে অত্যন্ত স্বাধীন সত্তা হিসাবে আপনার যে মানুষটি তিনি মনে করেন, অর্থাৎ আপনি স্বাধীন এবং স্বনির্ভর এবং আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যাতে আপনি বিভিন্ন মানুষকে সাহায্য করতে পারেন। সুতরাং আপনি সেই ক্ষমতা জগতের বৃহত্তর উন্নতির স্বার্থে ব্যবহার করুন, নিজের কর্মে মনোনিবেশ করুন, ঠিক আছে? সারেন্ডার করুন ডিভাইনের কাছে। নির্দিষ্ট সময় কিন্তু আপনি ঠিক সমস্যার সমাধান দেখতে পাবেন। এবং কোথাও যদি আপনার মনে হয় যে কারোর সাহায্যের দরকার আছে, এই মুহূর্তে কাউন্সিলিংয়ের দরকার আছে আপনার, অবশ্যই আপনি প্রফেশনাল কাউন্সিলারের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবভিয়াসলি আমার পেড সার্ভিস
ফোন করে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কথা বলে নিতে পারেন। সুতরাং সমস্ত রকমের অপশন কিন্তু আপনাদের কাছে খোলা রয়েছে। নিজের কর্মে মন দিন, ডিভাইনের কাছে সারেন্ডার করুন, প্রয়োজনে মানুষের থেকে সাহায্য চান। এই মুহূর্তে কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে, যোগাযোগ করতে ইচ্ছুকও, কিন্তু সে হয়তো নিজেকে এই মুহূর্তে গুছিয়ে নিচ্ছে। সেই গুছিয়ে নেওয়ার সময়টা কিন্তু গ্রুপ 1 আপনাকে আপনার পার্টনারকে দিতে হবে। ওকে গ্রুপ 1? সো গ্রুপ 1 এই ছিল আপনার রিডিং। আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস দেখলাম, সে এই মুহূর্তে কি ভাবছে, আপনাদের সিচুয়েশন কি হয়ে রয়েছে, সে কি কোনো অ্যাকশন নেবে, সব কিছুই দেখে নিলাম। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, গ্রুপ 1 রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন গ্রুপ 1। এবং অবশ্যই যেটা বলার এখনকার দিনে দাঁড়িয়ে, যে সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার তাহলে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ 2, যারা এই চেরি চিয়ার ব্লু হেভেন ইন্টেন্স ম্যাট এই লিপস্টিকটি চুজ করেছিলেন, এটাকে সোজা করে রাখি, নাহলে গুড়িয়ে যাচ্ছে বারবার। প্রথমে দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের মধ্যে কারেন্ট সিচুয়েশন কি রয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে যে আপনাদের মধ্যে যে কোনো একজন, সেটা আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে, এই পরিস্থিতিটাকে ঠিক এখনও মানে মেনে নিতে পারেননি। আপনারা শকে আছেন, ইদার আপনি আর আপনার পার্টনার। আপনাদের মধ্যে কেউ না বেশ শকে রয়েছে, পরিস্থিতিটাকে এখনো মেনে নিতে পারেনি। দেখে নেব আপনাদের মধ্যে কারেন্ট সিচুয়েশন কি রয়েছে। Ace of Pentacles, Two of Wands, Ten of Swords, Seven of Cups, The Magician, Ten of Pentacles. Okay, Ten of Swords এর against Ten of Pentacles এসছে, বটম অফ দ্য ডেক এসছে দ্য ফুল। প্রচুর ঝামেলা, প্রচুর ঝগড়া ঝাঁটি ঝামেলা আপনাদের মধ্যে হয়েছে, কিন্তু একে অপরকে ভীষণ ভালোবাসেন আপনারা। সম্পর্কে প্রচুর পোটেনশিয়াল রয়েছে, দুজনেই সমান ক্ষমতা সম্পন্ন আপনারা। হতে পারে দুজনেই সমান মেধাবী, পড়াশোনা যদি করেন দুজনে সমান মেধাবী এবং মেধাবী ছাত্রছাত্রী আপনারা। যদি চাকরি ক্ষেত্রে থাকেন তাহলে নিজের কর্মক্ষেত্রে কিন্তু আপনারা সেরা। এবং প্রচুর কনফ্লিক্ট, দ্বন্দ্ব, ইন্টেলেকচুয়াল লেভেলে কোথাও ক্ল্যাশ করছে, মতের অমিল, এবং এই মুহূর্তে একে অপরকে ভীষণ ভালোবাসেন। ঝগড়া হয়ে দুজনের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, দুজনেই স্বপ্ন দেখছেন একে অপরকে বিয়ে করার, কিন্তু এই মুহূর্তে ঝগড়া হয়ে দুজনেই চুপ। দুজনেই ভাবছেন নতুন করে শুরু করার কথা, আবার দুজনের কাছেই কিন্তু প্রচুর অপশন রয়েছে। বোঝাতে পারছি বন্ধুরা আপনাদের?
গ্রুপ 2, দুজনেই আপনারা সমান ক্ষমতা সম্পন্ন দুটি মানুষ, নিজেদের কাজের জায়গায় অথবা হয়তো ইন্টেলেকচুয়াল লেভেলে দুজনেরই নিজস্ব মতামত রয়েছে এবং প্রচণ্ড ইগো ক্ল্যাশ, ঝগড়াঝাঁটি, ঝামেলা একেবারে মানে ক্ষতবিক্ষত দুজনেই হয়ে রয়েছেন। কিন্তু দুজনে একে অপরকে এতটাই ভালোবাসেন যে দুজনে আবার বিয়ের স্বপ্ন দেখছেন, দুজনে বিয়ে করবেন, একসাথে সংসার করবেন। বা এটাও হতে পারে বন্ধুরা, ওটা একটা পসিবিলিটি। আরেকটাও হতে পারে যে হয়তো আপনাদের দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক হয়েছে, দুই বাড়ি থেকে একে অপরকে ভীষণ পছন্দ করেন, কিন্তু কোথাও মতের অমিল হয়েছে, ঝগড়া হয়ে কথা বন্ধ এই মুহূর্তে। একবার আপনি ভাবছেন আপনি উদ্যোগ নিয়ে কথাবার্তা বলবেন, একবার উনি ভাবছেন উনি উদ্যোগ নিয়ে কথাবার্তা বলবেন, কোনোটাই হচ্ছে না। দুজনেই ভেবে চলেছে যে আমি কথা বলবো, আরেকজন ভাবছে আমি কথা বলবো, কেউই কথা বলতে পারছে না। আপনাদের দুজনের কাছেই এনাফ অপশনও রয়েছে, কিন্তু সব অপশানই যে সত্যিকারের অপশান, ছলনা নয়। হিন্দিতে একটা কথা আছে, ছালাওয়া, মানে হয়তো ভালো মানুষের মুখোশ পরে প্রচুর মানুষ আপনার চারপাশে ঘুরঘুর করছে অপশান হয়ে, তারা হয়তো উপযুক্ত অপশান নন আপনার কাছে, আপনার মানুষটির কাছেও। এবং আপনারা ভাবছেন যে কি করা যায়, অথচ ভালোবাসা, সংসার করার ইচ্ছা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে এবং আপনার মানুষটির মনে তো ফর শিওর রয়েছে। কিন্তু ওই মানে ঝগড়া এতটা বেশি হয়েছে এবং খুব খারাপ ঝগড়া হয়েছে, দুজনেই ক্ষতবিক্ষত। বা হতে পারে যেটা বললাম যে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক হয়েছে, দুজনে হয়তো মেলামেশা করছেন, রেস্টুরেন্টে খাচ্ছেন, গল্প টল্প হচ্ছিল বেশ ভালোভাবে, হঠাৎ করে মত পার্থক্য দেখা দিল, ঝগড়া হলো। এইদিকে বাড়িতে দুই বাড়ি থেকে বিয়ের তোড়জোড় চলছে, এইদিকে আপনাদের মধ্যে কথা নেই, নো কন্ট্যাক্ট। নাও আপনার মানুষটিও ভাবছে যে আপনাকে চুজ করা কি ঠিক হচ্ছে নাকি অন্যান্য অপশনের দিকে কনসেন্ট্রেট করবে, এবং আপনারও ওই একই রকমের ভাইবস। কখনো ভাবছেন যে রিস্কটা নেওয়া যাক, ঠিকঠাক করে নিই, বিয়ে করেই ফেলি, কখনো আবার ভাবছেন যে না 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 থাক। এটা দোনোমনো ভাব, এবং অপশানসগুলো যেহেতু আছে না আপনাদের দুজনের সামনে, এই জন্যই দোনোমনোটা আরও দুজনে বেশি খাচ্ছেন। তো আপনাদের কারেন্ট সিচুয়েশন এরকম হয়ে রয়েছে, ঝগড়াঝাটি প্রচণ্ড হয়েছে এবং একে অপরের মধ্যে কথাবার্তা এই মুহূর্তে নেই। ওকে গ্রুপ 2, আমি দেখে নেব যে আপনার পার্টনার, যার কথা আপনি দেখতে এসছেন, যার কথা ভেবে, সে আপনাকে ভালোবাসে কিনা এবং আদৌ এই মুহূর্তে কোনো অ্যাকশন নেবে কি না সেটাও দেখে নেব। ওকে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে ভালোবাসেন, সংসার করার স্বপ্ন দেখছেন একে অপরের সাথে, অথচ এই ঝগড়াটাকে এত বড় করে ধরছেন যে দুজনেই আঘাতপ্রাপ্ত, ক্ষতবিক্ষত হয়ে বসে রয়েছেন। দেখে নেব আপনার পার্টনার কি আদৌ আপনাকে ভালোবাসে নাকি নয়, এবং একই সাথে আমি দেখব যে তিনি সেই জায়গা থেকে কোনো অ্যাকশন আদৌ নেবেন কি না। এবং যেটা আমি বললাম না প্রথমে, আমার প্রথমেই চ্যানেল হলো এটা, আপনারা দুজনেই স্তম্ভিত হয়ে রয়েছেন, মানে দুজনের একজনও এই যে ঝামেলাটা হয়েছে না সেটা বিশ্বাস করে উঠতে পারছেন না। দুজনের মধ্যেই স্তম্ভনের এনার্জিটা রয়েছে, দুজনের মধ্যেও হতে পারে বা দুজনের মধ্যে একজনের মধ্যেও হতে পারে, যে মানে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আদৌ কি এই ঝামেলাটা হয়েছে, এই তো এত সুন্দর বন্ডিং ছিল। দেখব আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কি না এবং সে কোনো অ্যাকশন এই মুহূর্তে দাঁড়িয়ে নেবে কি না। গ্রুপ 2, again 7 of cups,
Three of Pentacles, Wheel of Fortune, Judgment, the Lovers, Ten of Wands, 10 energy, completion, Three of Wands. বন্ধুরা, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসি, আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা প্রচুর রয়েছে, একেবারে কপতি, ঠিক আছে? এই যে দেখছেন ফ্ল্যামিঙ্গো, দ্য লাভার্স কার্ড এসছে, একে অপরকে আপনারা ভালোবাসেন। কিন্তু যে অপশনের কথাটা আমি বলছিলাম, একটা হতে পারে, একটা কেস হতে পারে যে আপনার বা ওনার কাছে এই মুহূর্তে প্রচুর অপশন রয়েছে, যার জন্যে আপনারা বা আপনার পার্টনার আপনার প্রতি অ্যাকশন নিতে ভয় পাচ্ছে বা নিচ্ছে না, ভাবছে যে এই অপশানগুলো আগে একটুখানি ঝেড়ে বেছে দেখে নিই, তারপর নয়তো ভাববো। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে কি, যে অতীতে ওনার সম্পর্ক ছিল কিছু, সেগুলো কিছু আনরিজলভড হয়ে থেকে গেছে। এবং হতে পারে যে অতীতে সে আনরিজলভড রিলেশনশিপগুলো না আপনাদের রিলেশনশিপের মধ্যে এসে এখন ঝামেলা পাকাচ্ছে, খুব সম্ভাবনা এটার থাকতে পারে। অর্থাৎ ধরুন সিচুয়েশনটা এরকম হতে পারে যে ধরুন আপনার পার্টনারের, এবং এটা আপনার এনার্জি নয়, আপনার পার্টনারেরই এনার্জি এটা, অতীতে হয়তো তার একটা কি দুটো সম্পর্ক ছিল যাদের সাথে তার ব্রেকআপ সেই মুহূর্তে হয়ে গিয়েছিল, ঠিক আছে? এবার কি হয়েছে যে আপনারা যখন এখন রিলেশনশিপে জড়িয়েছেন বা আপনাদের যখন এখন বিয়ে ঠিক হয়েছে, অতীত থেকে সেই সম্পর্কগুলো কোনোভাবে এসে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে আপনাদের দুজনের মধ্যে, বা উনি, এটা হতে পারে যে অতীত থেকে সম্পর্কগুলো মানুষগুলো উঠে এসে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, এবং সেটা না হয়েও আরেকটা সম্ভাবনা কি, উনি অতীতের ওই সম্পর্কগুলো দিয়ে বর্তমানে আপনার সাথে যে সম্পর্কটা রয়েছে তাকে জাজ করতে যাচ্ছেন। আপনাকে হয়তো অতীতে সেই মানুষগুলোর সাথে, মানে আমরা মাপি না, আমরা যে তুলনা করি না, যে আচ্ছা আমার অতীতে গার্লফ্রেন্ড আমার সাথে এরকম বিহেভ করেছিল, আমাকে ছেড়ে গিয়েছিল, এও তো ছেড়ে যাবে। তো এরম একটা মেন্টালিটি ওনার মধ্যে কাজ করছে, যার জন্য না আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে এবং প্রচুর চাপ নিয়ে ফেলছেন উনি। তবে এই সিচুয়েশনটার পরিবর্তন হবে, চাকাটা ঘুরবে, তার আগে ওনাকে ইদার যেই সব মানুষরা অতীত থেকে উঠে এসে ঝামেলা পাকাচ্ছে, সেই সমস্ত আনরিজলভড রিলেশনশিপগুলো ওনাকে আইদার ঠিক করতে হবে। এটা যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি অতীত থেকে উঠে এসে ঝামেলা পাকিয়ে থাকে, তাদের সাথে কথাবার্তা বলে ওনাকে সেই জায়গাটা আগে ঠিক করতে হবে। নয়তো যদি এই বিষয়টা পুরোপুরি ওনার মন গড়া হয়ে থাকে, অর্থাৎ উনি মনে মনে ভাবছেন উনি পুরনো মানুষদের সাথে আপনার তুলনা টেনে এনে একটা বিচ্ছিরি রকমের জট পাকিয়ে ফেলছেন, তাহলে ওনাকে আগে নিজের মধ্যে সেই কনফিউশনটাকে ক্লিয়ার করতে হবে যে উনি কী চাইছেন। কোনো মানুষের সাথে কোনো মানুষের তুলনা চলে না, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকের থেকে আলাদা। আমরা কিন্তু নিজেদের ইন্ডিভিজুয়ালিটি নিয়ে এই পৃথিবীতে আসি, কখনোই একটা মানুষ আরেকটা মানুষের সাথে তুলনীয় হতে পারে না, বা কখনোই এরম হতে পারে না ও ঠিক ওর মতো, সে ঠিক তার মতো, হয় না। হয়তো উপর মনে হচ্ছে যে এই মানুষটা ঠিক ওই মানুষটার মতো, দেখবেন ভিতরে দুজনের মধ্যে অনেক কিছু আলাদা, অনেক আলাদা আলাদা গুণ রয়েছে, গুণ বা দোষ যাই বলবেন। যদি কোনো মানুষ ওনার অতীত থেকে উঠে এসে আপনাদের সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টি করে থাকে, আগে ওনাকে সেই জায়গাটা রিজলভ করতে হবে।
যদি ওনার নিজের মধ্যে অতীতের সম্পর্ক নিয়ে কনফিউশন থেকে থাকে এবং উনি অতীত বর্তমান সমস্ত মিলিয়ে ঝুলিয়ে একটা গুলিয়ে ঘেঁটে ফেলছেন, ওনাকে আগে সেই জায়গাটা ঠিক করতে হবে নিজের মনের মধ্যে। হ্যাঁ, যদি না করেন তাহলে কিন্তু উনি অ্যাকশন নেওয়ার জায়গায় আসতে পারবেন না এবং ওনার মধ্যে এই জিনিসটা বার্ডেনের মতোই হয়ে থাকবে। কিন্তু আপনাদের কিন্তু সময় ঘুরবে। অ্যাকশন নেওয়ার জায়গাটা কিন্তু পুরো ক্লিয়ারলি এখানে এটাই দেখাচ্ছে যে উনি তখনই অ্যাকশন নিতে পারবেন যখন উনি অতীতের প্রবলেমগুলোকে সলভ করে আসবেন। সেই প্রবলেমগুলো আবার আপনার সাথে হতে পারে। মানে হয়তো আপনার সাথে এমন কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে যাতে ওনারই অন্যায়টা বেশি, সেখানে কিন্তু আপনার কাছে ওনার ক্ল্যারিফাই করতে হবে, তবেই কিন্তু আপনাদের চাকা এগোবে। সুতরাং অনেকগুলো পার্সপেক্টিভ এই জায়গা থেকে হচ্ছে এবং এখানে না মানে কোনো মানুষের হেল্প আপনাদের দরকার হতে পারে। হয়তো আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদের এক্ষেত্রে হেল্প করবেন এবং উনি না প্রচুর চাপ নিয়ে ফেলেছেন এবং সেই চাপগুলো অতীতের সম্পর্কের কারণে হতে পারে বা হতে পারে বর্তমানে ওনার কাছে অনেকগুলো অপশান রয়েছে এই কারণে হতে পারে, অতীতের মানুষরা এসে ওনাকে ঘেঁটে দিচ্ছে এই কারণে হতে পারে, ওনার নিজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে এই কারণে হতে পারে, মানে অনেকগুলো জিনিস। কিন্তু উনি কিন্তু আপনাকে ভালোবাসেন এবং আপনার মধ্যেও ভালোবাসা ভরপুর রকমের রয়েছে। উনি আপনার সাথে যোগাযোগ করারও হয়তো চেষ্টা করেছেন ইতিমধ্যে। এবং স্ট্রেংথ, ওনাকে শক্তি নিয়ে, সাহস নিয়ে এবং ভালোবাসার সাথে এই সিচুয়েশনটাকে সলভ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, 8 অফ কাপস, কোথাও একটা বৈরাগ্য ওনার মধ্যে দেখা দিতে পারে। ঠিক আছে, এই জাগতিক জীবনের প্রতি কোথাও একটা অনীহা দেখা দিতে পারে। 9 অফ সোর্ডস, নাইটমেয়ার্স, কষ্ট, প্রচুর চাপ, উনি না মানে আননেসেসারি চাপ নিচ্ছেন। 2 অফ সোর্ডস, এখানে কি এসে নাইট অফ কাপস, প্রচুর পরিমাণে ইমোশনাল হচ্ছেন, আননেসেসারি চাপ নিচ্ছেন। ওনাকেই কিন্তু এই জিনিসটা রিজলভ করতে হবে। হ্যাঁ, ওনাকেই কিন্তু নিজের সাহস শক্তি নিয়ে উনি যতক্ষণে রিজলভ করবেন উনি কিন্তু স্টেপ নিতে পারছেন না। সুতরাং এই মুহূর্তে আমি বলতে পারছি না যে উনি অ্যাক্টিভলি কোনো অ্যাকশন নিতে পারবেন। ওনাকে অ্যাকশন নিতে হলে কিন্তু আগে ওনার অতীতের সমস্যাগুলোকে সমাধান করতে হবে। গ্রুপ 2, এখানে প্রচুর কনফিউশন, কিন্তু আপনাদের চিন্তার ব্যাপার নেই, এখানে কিন্তু চাকা ঘুরবে এবং এখানে কোথাও না কোথাও একটা কমপ্লিশনের গল্প রয়েছে। আপনাদের যে গল্পটা শুরু হয়েছে সেটা একটা নিখুঁত পরিণতি কিন্তু পাবে, কিন্তু তার আগে আপনাদের কিন্তু অতীতের গ্লানির থেকে বেরিয়ে আসতে হবে। এবং যেই এনার্জিগুলো আমি এতক্ষণ ধরে বললাম, এই সব সিমিলার এনার্জি কিন্তু আপনারও হতে পারে, দুটো মিরর করতে পারে, ভাইস ভার্সা হতে পারে। হয়তো আপনার অতীতের সম্পর্কগুলো আপনাকে পীড়া দিচ্ছে, বেগ দিচ্ছে, আপনি সেগুলোকে আনরিজলভড অবস্থায় ফেলে রেখে নতুন সম্পর্ক, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, নতুন জীবন শুরু করতে চাইছেন। করবেন না, আগে ওইগুলোকে সলভ করুন। আগে নিজেকে শান্ত করুন। অতীতের মানুষের সাথে তুলনা টানবেন না আপনার জীবনে আসা নতুন মানুষটিকে। কেউ কারোর মতো হয় না কিন্তু। ওকে, গ্রুপ টু আমি দেখে নেব আপনাদের জন্য এই মুহূর্তে গাইডেন্স কি রয়েছে। ওরাকল কার্ডের মাধ্যমে আমি দেখে নেব। একটু কমপ্লিকেটেড লাগলো আমার গ্রুপ 2 এনার্জিটা, হেভি এনার্জি রয়েছে, তবে আপনাদের সময়ের কিন্তু পরিবর্তন হবে এবং গুড ফরচুন নিয়ে আসবে সেটা আপনাদের জন্য। ঠিক আছে, আপাত দৃষ্টিতে এটা চাপের মনে হচ্ছে, কিন্তু সময়ের কিন্তু পরিবর্তন হবে এবং আপনারা না বাইরে থেকে সাহায্য পাবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাহায্য কিন্তু আপনারা পাবেন। গ্রুপ 2 দেখে নেব ডিভাইন গাইডেন্স কি আছে আপনাদের জন্যে। দুটি কার্ড নিয়ে নেব। কার্ড নাম্বার 1 কি বলছে? I am willing to see my sameness with others. This opens my awareness to oneness. Okay.
এবং 2 নম্বর কার্ডটি বলছে এভরি সেল ইন মাই বডি ইজ কনসিয়াস অ্যান্ড কমিউনিকেটস উইথ ইচ পজিটিভ থট আই হ্যাভ। অর্থাৎ বন্ধুরা, কোনো অহংকার, কোনো ইগো থেকে কিন্তু আপনারা অপারেট করবেন না। কোনো ইগো থেকে অপারেট করলে কিন্তু হবে না। আমরা সবাই সমান এবং আমরা কিন্তু ঈশ্বরের অংশ, সেই মহান শক্তির একটি অংশ আমরা প্রত্যেকেই, এবং আমরা সবাই কিন্তু সমানই। যে আপাত দৃষ্টিতে আমাদের মধ্যে যে ভেদাভেদ দেখা যায়, অর্থাৎ লম্বা বেটে, ফর্সা কালো, সুন্দর অসুন্দর, যেই ভেদাভেদগুলো আমরা নিজেদের জাগতিক চক্ষু দিয়ে দেখে থাকি, সেইটা কিন্তু সব মায়া। একদম পরিষ্কার কথা এটি। সমস্ত কিছু আমাদের মায়া, মায়ার সংসার সাজিয়ে রাখা হয়েছে আমাদের জন্য। সুতরাং অহংকার থেকে, কোনো রকমের ইগোইস্টিক এনার্জি থেকে কিন্তু যদি অপারেট করতে যান, সম্পর্কটাকে কিন্তু দাঁড় করানো যাবে না। আপনাকেও নিজের ইগো স্যাক্রিফাইস করতে হবে। আমরা সকলে যে সমান, সেই ধারণাটাই আগে আসতে হবে এবং লোককে সুযোগ দিতে হবে আপনার সাথে কমিউনিকেট করার। এবং অবশ্যই পজিটিভ থট, অর্থাৎ যদি আপনি নেগেটিভলি ভাবতে থাকেন যে আপনাদের মধ্যে ঠিক হবে না, সে যোগাযোগ করবে না, সারাদিন কাঁদছেন, কাজে মন বসছে না, যত নিজেকে নেগেটিভিটির দিকে ঠেলে দেবেন ততও কিন্তু নেগেটিভ চিন্তা মাথায় এসে আপনাকে জর্জরিত করবে। পজিটিভ থটস রাখুন এবং কমিউনিকেট করুন। কমিউনিকেশনের জন্য ওপেন থাকুন। ওসব ব্লক টক করে একে অপরকে ছেলে মানুষই এইসব করবেন না। আপনার যিনি ভালোবাসার মানুষ, তিনি যদি আপনার সাথে কমিউনিকেট করতে চান, অবশ্যই সে কী বলতে চাইছে সেটি ধৈর্য ধরে শুনবেন। ঠিক আছে? একটা স্টেবল সম্পর্ককে দাঁড় করাতে গেলে কিন্তু ছেলে মানুষই জায়গা রাখলে চলে না। ওকে, আশা করি আমি বোঝাতে পারছি আপনাদের। গ্রুপ 2, ইগোর থেকে অপারেট করলে কিন্তু হবে না। অহংকার শূন্য হয়ে মিশুন। অন্যের মানসিকতাটাও বোঝার চেষ্টা করুন। আমি বলবো না যে আপনি একেবারে বুঝে ফেলুন, অন্তত তার কথা শুনুন এবং পজিটিভ মাইন্ডসেট রাখুন। গ্রুপ 2, সমস্ত কিন্তু আপনাদের ঠিক হবে, কারণ হুইল অফ ফরচুন কার্ড এসছে, অর্থাৎ সাকসেস কিন্তু আসছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। সেই সাকসেসটাকে গ্রহণ করবার জন্য কিন্তু আপনাদের দুজনকেই নিজেদেরকে তৈরি রাখতে হবে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে এই মুহূর্তে আপনাদের সম্পর্কের কি অবস্থা, আপনাদের পার্টনারদের কীরকম থট প্রসিডিওর চলছে এই মুহূর্তে, তারা কি ভাবছেন, কোনো অ্যাকশন নেবেন কি না, সব কিছুই আমি ওরাকল কার্ডের মাধ্যমে এবং ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নিলাম। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে গ্রুপ 2। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করতে পারেন, মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সবচেয়ে বড় কথা সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। আমি এনার্জিটাকে একটু ক্লেন্স করে নেব। গ্রুপ 3, হ্যালো বন্ধুরা। সো যারা এই মিষ্টি মিষ্টি ডাবার হানির ছোট্ট বাক্সটা বা জারটা, ছোট্ট জার চুজ করেছিলেন, আপনাদের সম্পর্কটা খুব মিষ্টি মিষ্টি বন্ধুরা। ছোটোখাটো নোকঝোঁক সবই মিষ্টি মিষ্টি, কোনো সিরিয়াস ঝগড়া হয়তো হয়নি, একটু ওই মন কষাকষি কথা কাটাকাটির এনার্জি কিন্তু আমি পেলাম। আপনাদের সম্পর্কটা মিষ্টি মিষ্টি। গ্রুপ 3 দেখে নিচ্ছি এই মুহূর্তে নাইট অফ কাপস। আচ্ছা, এটা আমি নেব কার্ডটা। ভীষণ রোম্যান্টিক পার্টনার আপনার গ্রুপ 3, ভীষণ রোম্যান্টিক। কি এলো?
পেজ অফ কাপস, কাপস এনার্জি, ভীষণ রোম্যান্টিক এবং খুব সুন্দর দেখতে আপনার পার্টনারকে। গ্রুপ 3 দেখে নেব এই মুহূর্তে আপনাদের সম্পর্কের কি অবস্থা। ওকে, 2 অফ সোর্স, খুব অটোমেটিক্যালি কার্ড বেরিয়ে আসছে। গ্রুপ 3 দেখে নিচ্ছি এই মুহূর্তে আপনাদের সম্পর্কের অবস্থা। ওকে, বাপরে বাপ, আপনাদের ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। ওকে, গ্রুপ 3 আপনারা কৌতূহলবশত দেখতে এসছেন এখানে। আমি এখানে কোনো ঝগড়াঝাটি বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এরকম পাচ্ছি না। একে অপরের সাথে যোগাযোগ রয়েছে, ভীষণ এই মোমেন্টটাকে এনজয় করছেন। আপনার পার্টনারকে দেখতে ভীষণ সুন্দর, ইদার ভীষণ হ্যান্ডসাম আর ভীষণ সুন্দরী। এবং তারা কিন্তু ভীষণ হেল্পফুল, প্রচণ্ড রকমের রোম্যান্টিক কথা বলতে ভালোবাসেন এবং ভীষণ প্যাশন রয়েছে, ফায়ারি এনার্জি রয়েছে। প্যাশন রয়েছে, ভালোবাসা রয়েছে, আগুন রয়েছে, সেক্সুয়াল এনার্জি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। দুজনেই আপনারা না চিন্তা করছেন যে সম্পর্কের পরিণতি কী হবে, এটা দোনো ভাব রয়েছে। ওকে, খুব মিষ্টি মিষ্টি সম্পর্ক, খুব মিষ্টি মিষ্টি রোম্যান্টিক সম্পর্ক হতে পারে। আপনি মানুষটা একটু প্র্যাকটিক্যাল, ইনি কিন্তু আদ্যন্ত রোম্যান্টিক মানুষ। এবং ইন্টেলিজেন্ট ভীষণ, খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। হচ্ছে কি আপনাদের দুজনের মধ্যেই একটা দ্বিধা রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব। ওই হয় না যে আদৌ প্রেমটা টিকবে তো, আদৌ সম্পর্কটা ঠিক হবে তো, বা এই কি আমার আইডিয়াল পার্টনার, আমি ঠিক দিকে চলছি তো, এই জিনিসটা চলছে। আপনাদের মধ্যে ভরপুর কন্ট্যাক্ট রয়েছে গ্রুপ 3, ভরপুর কন্ট্যাক্ট রয়েছে। যদি এই রিডিংগুলো আপনার সাথে না মেলে, বা আমি এই মুহূর্তে যেসব কথাগুলো বলছি সেগুলো না মেলে, তাহলে এইটি আপনার গ্রুপ নয়। কারণ এই গ্রুপে কিন্তু ভরপুর কন্ট্যাক্ট রয়েছে, ভালোবাসা রয়েছে। আপনার মানুষটিটা একটু মানে কোথাও নিজেকে আনলাকি ইন লাভ মনে করেন, এবং হতে পারে না আপনি অতটা মানে আপনি একটু ডাটে চলেন এখানে গ্রুপ 3, মানে একটু পাত্তা কম দেন, একটু মানে উনি যে একটু বেশি বেশি পাত্তা আপনাকে দিচ্ছেন এবং আপনি যে একটু মানে ওনাকে কম পাত্তা দিচ্ছেন, কোথাও একটা ব্যালেন্সের অভাব রয়েছে। সম্পর্কটা ব্যালেন্স আনাটা ভীষণ দরকার রয়েছে। আপনি কিন্তু প্রচণ্ড মনে মনে ওনার যে আপনাকে যে উনি এতটা প্যাম্পার করেন, একটু বেশি পাত্তা দেন, এটা কিন্তু মনে মনে ভীষণ এনজয় করেন। বাইরে দেখান আপনি ভীষণ প্র্যাকটিক্যাল, ওনাকে ততটা পাত্তা দিচ্ছেন না গ্রুপ 3। আপনাদের কারেন্ট সিচুয়েশনে তো কিন্তু ভরপুর প্রেম ভালোবাসা রয়েছে এবং আপনার মানুষটি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আপনি একটুখানি এমন এনার্জিতে রয়েছেন যে আমি তো অতটা পাত্তা দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসি, ঠিক আছে আমিও ভালোবাসি, কিন্তু আমার জীবনে আরও কাজ রয়েছে, এরকম একটা সিচুয়েশন রয়েছে। এবং আপনাদের না রিলেশনশিপটা ব্যালেন্স করার দরকার। একজন অনেক বেশি দিচ্ছে, একজন কম দিচ্ছে। সো ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা কিন্তু কোথাও স্থাপিত হওয়ার ভীষণ দরকার রয়েছে। না হলে কিন্তু সম্পর্কটার ব্যালেন্সটা নষ্ট হলে কিন্তু গন্ডগোল। ওকে, গ্রুপ 3। সো এই মুহূর্তে আপনাদের দিব্যি যোগাযোগ রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু ওই আর কি আপনার মানুষটি ভালোবেসে মরে যাচ্ছে, আপনি ঠিক ওনাকে ক্ল্যারিটি দিচ্ছেন না। কোথাও নিজেকে একটু মানে দেখাচ্ছেন যে আপনার কনসেন্ট্রেশন আরও অন্য কোন কিছুর মধ্যে রয়েছে। হতে পারে যে আপনি অর্থ রোজগার করেন, ভালো মতো রোজগার করেন, হয়তো ওনার থেকে বেশি পয়সা আপনি রোজগার করেন এই মুহূর্তে, বা হতে পারে আর্থিকভাবে ওনার থেকে আপনি কিছুটা সক্ষম বেশি, উনি অতটা নন। ওনার ভালোবাসা কিন্তু জেনুইন, কিন্তু আপনার এই বিহেভিয়ারের কারণে উনি একটু নিজেকে আনলাকি ইন লাভ মনে করতে পারেন। উনি কিন্তু আদ্যন্ত রোম্যান্টিক একজন ব্যক্তি।
এবং ভীষণ ফায়ার রয়েছে, মানে ভালোবাসাকে রোজ রোজ নতুন নতুন করে এক্সপ্লোর করার ক্ষমতা এই মানুষটির মধ্যে কিন্তু রয়েছে। কিন্তু উনি ঠিক সারাটা আপনার থেকে সেভাবে পাচ্ছেন না এবং সেটা একটু ওনাকে একটু আপসেট করছে এই মুহূর্তে। ওকে, আমি দেখে নেব গ্রুপ 3 উনি অ্যাকশন, এখানে তো আপনাদের মানে কিছু নেওয়ার নেই অ্যাজ সাচ। উনি আপনাকে ভালোবাসেন কিনা জেনুইনলি সেটা আরেকবার আমি দেখে নেব। অ্যাকশন মানে এটা দেখতে পারি যে কি হতে চলেছে আপনাদের সম্পর্ক, এইটা দেখা যেতে পারে। ওকে, এখানে তো আপনাদের মধ্যে কন্ট্যাক্ট রয়েছে, সিরিয়াস কোনো কমিটমেন্ট উনি দেবেন কিনা এই জায়গাটা আমি দেখে নিতে পারি আজকে। ওকে, সো দেখে নেব কি অফার করতে চলেছে উনি। ওকে, 8 of Cups, 9 of Swords, Page of Wands, okay, the Hierophant, the Fool, এবং 4 of Pentacles। বন্ধুরা গ্রুপ 3, এখানে না আপনার মানুষের মনের মধ্যে প্রচুর কষ্ট রয়েছে, সেটা আপনার কারণে নাকি ওনার ব্যক্তিগত জীবনে কোনো দুঃখের কারণে, দুটোই হতে পারে একসাথে বা আলাদা আলাদা করে হতে পারে। আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে আপনি ওনাকে ততটা মূল্য দিচ্ছেন না বলে উনি একটু চিন্তিত এবং উনি কষ্ট পাচ্ছেন কোথাও না কোথাও, হয়তো উনি আপনাকে সেটা দেখাচ্ছেন না। ওনার মধ্যে একটা বৈরাগ্যের সঞ্চার হয়েছে, মানে নিজের ইমোশনটাকে কিন্তু সঠিক দিকে যেহেতু ফ্লো করাতে পারছেন না, আপনার থেকে সেরকমভাবে সাড়াসাধ্য পাচ্ছেন না, কোথাও না কোথাও একটা ওনার মধ্যে নিভে যাওয়ার এনার্জি আসছে। কনস্ট্যান্টলি আপনাকে বলতে 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 নিজের ভালোবাসা দেখাতে 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 আপনার থেকে যেহেতু সেরকম সাড়া পাচ্ছেন না, উনি না কোথাও একটু চুপ করে গেছেন। এবং সেই জিনিসটা হয়তো এই মুহূর্তে না আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, কারণ আপনাদের এখানে ব্যালেন্সের অভাব রয়েছে, একটা লস, একটা ইমোশনাল লস, একটা পেন, একটা গ্রিফের এনার্জি। এবং ওনার প্রচণ্ড রকমের দরকার, উনি যদি মানে সম্পর্কে লিপ অফ ফেথ নিতে চান, উনি কিন্তু কমিটমেন্ট করতে প্রস্তুত, কিন্তু ওনাকে নিজেকে গুছিয়ে নিতে হবে তার আগে। এবং কোথাও নেই সম্পর্কটাতে ইকুয়ালিটির অভাব রয়েছে। পেজ অফ কাপস, দ্য লাভার্স, দেখুন ভালোবাসা রয়েছে কিন্তু ভালোবাসাটা না কোথাও টেম্পারেন্স, ব্যালেন্সের ভীষণ দরকার। দ্য টাওয়ার, দ্য চ্যারিয়ট, ব্যালেন্সের প্রচণ্ড দরকার রয়েছে বন্ধুরা। ইদার আপনি ওনাকে পাত্তা দিচ্ছেন না, উনি নিবেদিত প্রাণ, এবং এটা না মানে আপনার এনার্জি নয়, মানে আপনি খুব রোম্যান্টিক নিবেদিত প্রাণ এরকম কিছু নয়, কিন্তু উনি ভীষণ রোম্যান্টিক, ভীষণ নিবেদিত প্রাণ, আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনি না কোথাও ভীষণ প্র্যাকটিক্যালি ভাবছেন, উনি আপনার থেকে সেইভাবে সাড়া পাচ্ছেন না। এবার উনি না বুঝতে পারছেন না যে ঠিক এই মুহূর্তে কী করা উচিত। উনি কিন্তু আপনাকে সিরিয়াস কমিটমেন্ট দেওয়ার জায়গায় রয়েছেন। আপনি যদি একবার ওনাকে সঠিকভাবে রেসিপ্রোকেট করেন, অর্থাৎ উনি যেইভাবে আপনার সাথে মেলামেশা করছেন সঠিকভাবে রেসিপ্রোকেট করেন, সঠিকভাবে সেরকম ভালোবাসা অ্যাটেনশন ওনাকে ফিরিয়ে দেন, উনি কিন্তু আপনার জন্য লিপ অফ ফেথ নিতে প্রস্তুত। এবং আর্থিক জায়গায় উনি যেখানে দাঁড়িয়ে আছেন মোটামুটি সচ্ছল বলা চলে, নিজস্ব বাড়ি করার যোগ কিন্তু প্রবল পরিমাণে রয়েছে ওনার মধ্যে। এবং উনি না একটু মিতব্যয়ী ধরনের, ভুলভাল উল্টোপাল্টা আলটপকা খরচ করতে পছন্দ করেন না সেইভাবে। কোথাও উনি না একটা ভ্যালিডেশন খুঁজছেন, উনি এখানে এনার্জি দিতে চাইছেন, এই সম্পর্কটিতে এনার্জি দিতে চাইছেন, নিজেকে দাঁড় করানো, আপনার উপযুক্ত করে গড়ে তোলা, এইসব দিকে উনি কনসেন্ট্রেট করতে চাইছেন, কিন্তু আপনার থেকে যতক্ষণ না উনি সাড়াটা পাচ্ছেন না, ওনার মধ্যে একটা বই, এবং এটা খুব স্বাভাবিক।
আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, যার জন্য আপনি সব কিছু করতে প্রস্তুত, তার থেকে যদি সেভাবে রেসিপ্রোকেশন না পান, ভালোবাসাটা কি? আপনি ভালোবাসতেই পারেন কাউকে, প্লেটনিক লাভ হতেই পারে, সেখানে কোনো গিভ অ্যান্ড টেক নেই, দেওয়া নেওয়া নেই, হতেই পারে, কিন্তু যখনই মানুষরা সম্পর্কে আবদ্ধ হয় সেখানে কিন্তু একটা গিভ অ্যান্ড টেকের ইকুয়াল ব্যালেন্স থাকাটা ভীষণ জরুরি। আপনি স্বাধীনভাবে নিজস্ব কেরিয়ার, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকলেন, ওনার ভালোবাসাটাকে ইগনোর করলেন, উনি বলতে 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 এক সময় কিন্তু আর বলবেন না, সরে যাওয়াটাকেই মনস্থ করবেন। উনি কিন্তু এখানে রেডি আপনার জন্য পুরো, কিন্তু কোথাও না এই যে আপনার মধ্যে যে একটা ল্যাকিংস, সেটা ওনাকে ইমোশনালি হার্ট করে রেখেছে। তো এই জায়গায় কিন্তু আপনাদের দুজনের চিন্তা ভাবনা করা উচিত। স্পেশালি আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি চাইছেন এই মুহূর্তে। আপনাকে চিন্তা করতে হবে। এবং এই মানুষটি কিন্তু আপনার যতই মানে ছেলে মানুষ, রোম্যান্টিক, এরকম বাইরে বাইরে যতই আপনার মনে হোক না কেন, মানুষটি কিন্তু ওনার মধ্যে গভীর জ্ঞান রয়েছে। উনি হয়তো বাইরে নিজের ভীষণ একটা হালকা ইমেজ বয়ে বেড়ান, ভিতরে ভিতরে কিন্তু মানুষটি যথেষ্ট ডিপ, এবং আপনার থেকে রেসপন্স পাচ্ছেন না বলে কোথাও না উনি ভীষণ দুঃখিত এই মুহূর্তে। তো এখানে কোথাও একটা ইকুয়ালিটির ব্যাপার রয়েছে, ওনার ভালোবাসাটা কোথাও একটা চাপা পড়ে যাচ্ছে। হতে পারে আপনি ভীষণ কেরিয়ারিস্ট, ওনাকে ততটা গ্রাহ্য করছেন না বা ততটা ইম্পর্টেন্স দিচ্ছেন না, বা এই সম্পর্কটাকে আপনি অতটাও সিরিয়াসলি নিতে রাজি নন। খুব মিষ্টি মিষ্টি সম্পর্ক, আপনার পার্টনার খুব মিষ্টি একজন মানুষ, কিন্তু কি হয় কি, একজন মানুষ যতই ভালো হোক না কেন, মিষ্টি হোক না কেন, সে যদি সম্পর্কের ক্ষেত্রে ইকুয়াল রেসিপ্রোকেশন না পায় বা ইকুয়াল ব্যালেন্স যদি না পায়, তাহলে কোথাও না তার এনার্জিটা কিন্তু আস্তে আস্তে নিভে যায়। সুতরাং গ্রুপ 3 এখানে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কী করবেন। উনি কিন্তু আপনার একটা ইশারা, আপনার একটা সিগন্যাল, আপনি যে ওনাকে ভালোবাসেন এটা যদি আপনি বোঝাতে পারেন ওনাকে, উনি কিন্তু সমস্ত রকমের লিপ অফ ফেথ নিতে রাজি। এবার আপনাকে ডিসাইড করতে হবে আপনি কী করবেন। বন্ধুরা, আমি একটা ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আপনাদের জন্য কি সাজেশন রয়েছে। গ্রুপ 3 আমি দেখছি, কে একটা দেখলাম, আরেকটি নেব। ওকে, দেখুন খুব সুন্দর একটা বার্তা এসছে আপনার জন্যে। গ্রুপ 3, মাই পাওয়ার লাইজ ইন মাই পিসফুল প্রেজেন্স। অর্থাৎ আপনার উপস্থিতি, আপনি হয়তো ইমোশনালি অ্যাভেলেবেল নন, এখানে কিন্তু আপনার শান্তিপূর্ণ উপস্থিতি ওনার জীবনে প্রয়োজন রয়েছে। আই সি গ্রেস অ্যান্ড পসিবিলিটি ইন অল অফ লাইফস চ্যালেঞ্জেস। অর্থাৎ এই চ্যালেঞ্জিং সিচুয়েশনে যদি আপনি গ্রেস এবং পজিটিভিটি দেখতে পান, তাহলে কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু আপনাকে কিন্তু উপস্থিত থাকতে হবে। কোথাও না কোথাও হতে পারে না উনি যতটা অ্যাভেলেবেল, আপনি কিন্তু ততটা অ্যাভেলেবেল নন ইমোশনালি আনঅ্যাভেলেবলনেস কিন্তু একটা কোথাও এই এনার্জিটা রয়েছে, যার জন্য সম্পর্কের গতিটা কোন দিকে হবে হয়তো আপনার পার্টনার বুঝে উঠতে পারছে না। এটা আপনার এনার্জিও হতে পারে, আপনার পার্টনারের এনার্জিও হতে পারে, ভাইস ভার্সা হতে পারে, অনেক সময় এনার্জি মিরার করে কিন্তু। সুতরাং আপনাদের উপস্থিতি একে অপরের জীবনে শান্তিপূর্ণ হলে কিন্তু সম্পর্কটি আরও শক্তি লাভ করবে, এবং গ্রেস অ্যান্ড পসিবিলিটি যদি আপনারা খুঁজে পান এই সম্পর্কের ক্ষেত্রে, তাহলে কিন্তু যা যা চ্যালেঞ্জ আসছে সম্পর্কের ক্ষেত্রে সেগুলোকে সহজেই ওভারকাম করে নিতে পারবেন। ওকে গ্রুপ 3, সুতরাং আপনাদের যে যোগাযোগ রয়েছে, উনি যে আপনাকে ভালোবাসছেন, অ্যাটেনশন দিচ্ছেন, সেইটাকে অ্যাকনলেজ করুন। স্বীকৃতিটা কিন্তু ভীষণ জরুরি ভালোবাসার সম্পর্কে। স্বীকৃতি না থাকলে কিন্তু প্রত্যেকটা সুন্দর ভালোবাসার সম্পর্ক ওই সিচুয়েশনশিপে দাঁড়িয়ে যায়, তারপর আস্তে আস্তে ভেঙে যায়। এবং ওনাকে স্বীকৃতি দেওয়ার আগে আপনার নিজের কাছে অ্যাকনলেজমেন্টের দরকার রয়েছে যে আপনি আদৌ সম্পর্কটি চান কিনা ওনার সাথে। ওকে গ্রুপ 3, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং।
দেখে নিলাম যে এই মুহূর্তে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী, উনি আপনাকে ভালোবাসেন কি না, কারেন্ট সিচুয়েশন আপনাদের সম্পর্কে, ওনার অ্যাকশন ইত্যাদি। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে গ্রুপ 3। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, শান্তি পেয়ে থাকেন মনে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন গ্রুপ 3। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।